মা এখানে এসেছে, মার কালকে আবারও প্রোগ্রাম আছে এখানে। আর আমার মামা মামা করছি না, দেখো ওই যে মাথা এরকম করে দাঁড়িয়ে আছে, ওই যে সবাই চেনে। মামার ভালো না, বাপি ঘোষ, হ্যাঁ অমর ঘোষ আমার মামা। ওই যে মামি ভাই দিদি সব দাঁড়িয়ে আছে, কেউ করতালি দিচ্ছে না বাবা। এই যে পেছনে বসে যে মৃদঙ্গ বাজাচ্ছে, গান থেমে যায়, বাজনা থামে না, এবারও বেদনা। যিনি পিছনে বসে মৃদঙ্গ বাজাচ্ছে আমার বাবা। আর যে দোহার করছে বাবা, কেন গান থামছে না তোমরা বুঝতে পারছো না, আমি বুঝতে পারছি। যে দোহার করছে সে হচ্ছে আমার বাবার গুরু মশাই, মানে আমার পরম গুরু, আমার দাদু। এই জন্য দুজন গেয়েই যাচ্ছে, আমি একটু কথা বলছি সহ্য হচ্ছে না, গেয়েই যাচ্ছে। বলো তো একটু পরিচয় করতে দিচ্ছে না। তাহলে এবার একটু সবাই করতালি দাও, এতক্ষণ ধরে পরিচয় দিলাম। প্রেম রসে কৃষ্ণ ভজন হয় সহজে, কৃষ্ণ ভজন ভিন্ন কি আর আছে জগতে। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ কহ কৃষ্ণের নাম, শ্রী হরি পাবে বৃন্দাবন ধাম। কৃষ্ণ ভজন হয় সহজেতে, কৃষ্ণ ভজন ভিন্ন কি আর আছে জগতে। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম, শ্রী হরি কৃপা পাবে বৃন্দাবন ধাম। সবই মোর তোমার জন্যে, সবই মোর তোমার জন্যে, নাম করো মন তারে পাবে হৃদয় গৌর রাধে শ্যাম নাম। হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ রাম কে যাও। রাত হয়েছে বলে না, এসেছে গো এসেছে। ও মা, এবার কি হয়েছে বাবা? ছেলে এতক্ষণ দূরে ছিল, মায়ের কাছে ফিরে এসেছে। মা নন্দরানী গোপালকে আর দাদা বলাইকে আরতি করে, গাত্রোত্থান করে, হাত মুখ ধুইয়ে দিয়ে বাবা আরতি করেছে। অল্প করে অল্প করে आरती करे नंदरानी, आरती करे नंदरानी, आरती करे नंदरानी, आरती करे नंदरानी, गोपाल बधो हेरी रे। आरती करे नंदरानी, आरती करे नंदरानी, गोपाल बधो हेरी रे। आरती करे नंदरानी, 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 हेरी रे। आरती करे नंदरानी। बाबा माँ आरती करिए एक कोले बलाइके और एक कोले कृष्ण के बसिएছে, दुई कोले कानाय और बलाइके बसिए मागो
সেবা দিচ্ছে। মা আমি আর তোমাদেরকে জ্বালাতন করব না, এবার আমি বিদায় নিচ্ছি। লীলা পরিবেশনে অনেক ভুল ত্রুটি হয়েছে বাবা, নিজ সন্তান মনে করে মার্জনা করবে। আমি কিন্তু কিছু জানি না, কিছু বুঝি না, তোমাদের আশীর্বাদ নিয়ে আজকে কিছু আস্বাদন করিয়েছি। কোনো ভুল ত্রুটি হলে বাবা নিজের সন্তান মনে করে ক্ষমা করে দিও। লীলা শেষ করেছি মা। মায়ের কোলে বসলো ছেলে গোপাল আর কানাই। मेरा मन पंछी बोले मैं उड़ वृंदावन जाऊं, वृंदावन की गली गली में राधे राधे गाऊं, मैं राधे राधे गाऊं, शाम शाम गाऊं। मेरे मन पक्षी ये बोले उड़ी वृंदावन जाओ, जय की लता पता राधे राधे गा, मैं राधे राधे गा, श्याम श्याम गा। राधे राधे हरि बोल हरि बोल।
তোমাদেরকে দেখে আমার বড় একটা কথা মনে পড়ছে। বলবো? হ্যাঁ? এই বাবা কি হয়েছে বলো তো? আমি তো এখানে এসে ভাবলাম যে আমি হয়তো কিছুই করতে পারবো না, রাত 8টায় আমি হয়তো ঘুমিয়েই পড়বো, মায়েরা বাবারা হয়তো থাকবেই না, কিন্তু এ যে দেখছি
শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। এবার বাবা যখন এরকম করে মা যশোমতী নবনী খাওয়াচ্ছে, সকল ব্রজবাসীগণ দেখতে এসেছে। সেই ব্রজবাসীগণের মাঝখানে দাঁড়িয়েছিল বৃন্দাবনেশ্বরী রাধা ঠাকুরানী। এই উত্তর গোষ্ঠ লীলা তো অষ্টকালীন লীলা, এরপরে রূপ লীলা হয়। তা রাধা ঠাকুরানী এই সর্বপ্রথম নিজের সম্মুখে চিত্রপট ব্যতীত দুই নয়ন দিয়ে গোবিন্দকে দর্শন করেছে। গোবিন্দকে দর্শন করা মাত্র, এতদিন বাবা দুই নয়নে দেখতে পাইনি, কারণ ওই ব্রজবাসীদের বাবা এতটা করে ঘোমটা দেওয়া থাকে, তার উপরে এরকম একটা চোখ রাধারানীর ঢাকা ছিল ঘোমটার আড়ালে, আর একটা চোখের অর্ধেক চোখ দিয়ে দেখতো যে কৃষ্ণ বিভাগী কেউ দেখছে কিনা, আর বাকি অর্ধেক নয়ন দিয়ে এতকাল গোবিন্দকে দর্শন করেছে। কিন্তু আজকে সচক্ষে ভগবানকে দেখে তার রূপের প্রতি রাধারানী আকুল হয়ে পড়েছে। কি সুন্দর বাবা! সুন্দরকে কি করে বললেন? একে নিশ কালো, তারপর তিনটে জায়গায় বাঁকা, সে এত সুন্দর কি করে হয়? বললে কালো কেন হয়েছে জানো? কালো হয়েছে তার কারণ, কালো যদি না থাকে তাহলে আলোর প্রকাশ মিথ্যা, তাই তো? যদি অন্ধকার না থাকে তাহলে কেউ আলো জ্বালাবে না, কেউ লাইট কিনবে না, তার জন্য ভগবান কালো হয়েছে। তাহলে বাঁকা কেন হলো? ওমা বসো। তা বসবে না তো কি করবে? আবার যখন ডাকবো তখন উঠবে, এখন আবার বসো। ওমা বাঁকা কেন হয়েছিল ভগবান? বাঁকা বাঁকা এখানে ক বছর ধরে কীর্তন হচ্ছে? অনেক। হ্যাঁ বাবা, তাহলে গোবিন্দ বাঁকা কেন হয়েছে জানো না? বললে এক বিশ্লেষণে বলছে গোপী প্রেমের তাপ লেগেছে, তাই তো কানাই বাঁকা হয়েছে। ও মা, আরে এদিকে এই যে তবে লেগেছে, এই যে ঘুষ দিয়ে চলে যাচ্ছ, কুলের কথা বলবো কুলে? হ্যাঁ দাঁড়াও না, এখনো তো আজই খানিক্ষণ বলছি গোবিন্দ কেন বাঁকা হয়েছে, আগে এই কুলের কথা খুলে বলার গল্পটা একবার বলি। এ বাবা বড় রসিক গল্প, হ্যাঁ রসের গল্প একেবারে। এখন মা এক কীর্তন করছে আসরে, রাধারানীর বিরহের লীলা সে পরিবেশন করছে। আক্ষেপ, রাধারানী আক্ষেপ করে বলছে যে আমার তো কুল ভালো না, তাই আমি ভগবান চরণ পাচ্ছি না। এদিকে বাবা কীর্তন শুনতে আসছে এক ভক্ত। এখন বসন্তকালে কীর্তন হচ্ছে, বসন্তকালে কুল হয় না মা?
সরস্বতী পুজোর আগে খেতে নেই জানো? এখন কেউ মানে না জানো? না মানতে হবে, এটা শুধু শাস্ত্রের কারণ না। কুল সরস্বতী পুজোর শ্রেষ্ঠ ফল, যেরকম শিবের পুজোর শ্রেষ্ঠ ফল হচ্ছে বেল, কুল হচ্ছে সরস্বতী পুজোর শ্রেষ্ঠ ফল। বড় কুল খাওয়া যায়, ছোট ছোট কুল খাওয়া যায় না, ওই কুল খেতে নেই কারণ হচ্ছে মা সরস্বতী রাগ করে। না না, বড় ছোট কুল টক। আর একটা বাবা বৈজ্ঞানিক কারণ আছে। এখন তো আর মাঘ মাসে সরস্বতী পুজো হয় না, ফাল্গুন মাসের 1 তারিখে পড়েছিল। হ্যাঁ, এখন সব দিনকাল নিয়ম সব পাল্টে যাচ্ছে। মাঘ মাসে সরস্বতী পুজো হয় না, বৈজ্ঞানিক কারণে। কি বললেন? বৈজ্ঞানিক কারণে কি বললেন? যে সরস্বতী পুজো হয় যে সময়ে, সেই সময়ের আগে কুল পুরুষ্ট হয় না, কোষ্ঠ থেকে যায়, কাঁচা থেকে যায়। সেই কুল খেলে কাশি, হাঁচি, জ্বর, পেটে ব্যথা অনেক কিছু হতে পারে, তাই খাওয়া যায় না। তা না, টক থাকে, টক। তা এইরকম বাবা, ওই তাই হইল নাও। এইবার বাবা এইরকম ওই ভক্ত আসছে কুল গাছের তলা দিয়ে, আর এই কুল গাছের নিচে একটা গরু বাঁধা, গরু বাঁধা। ওই গরুর গোবরের মধ্যে পড়েছে এক ডাঁসা কুল। একেবারে দেখে তো সেই ভক্তের একেবারে গাছের থেকে পড়েছে পাকা কুল। দেখি কেউ দেখছে কিনা, কেউ নেই। কি করলো বাবা, সে ভক্ত পাশে জলাশয় ছিল, গোবরের থেকে কুলটা তুলে নিয়ে জলে ধুয়ে একেবারে কুল টুল খেয়ে এবার হরিবাসরে এসে কীর্তনিয়ার সামনে এসে বসেছে। ভালো কথা, কীর্তন করছে। কীর্তনিয়ার সামনে যখন এসে বসেছে, আর কীর্তনিয়া এইদিকে গাইছে রাধারানীর কুলের কথা। কীর্তনিয়া গাইছে, রাধারানী বলছে সখীদের, ও সখী তোরা যে আমায় বলছি কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাব, আমার কুলের কথা তোরা জানিস সখী? কুলের কথা খুলে বলবো নাকি? ওমা, সামনে ওই লোকটা মনে মনে ভাবছে কীর্তনিয়া কি করে জানলাম আমি গোবরে পড়া কুল খেয়েছি? এ তো কীর্তনিয়া জানার কথা না। ওই কীর্তনিয়া তো ওই লোক বাবা তত হাত মেরে মেরে বলছে না, আমি তো কুল খাইনি। এবার কি ওই ভক্ত মনে মনে ভাবছে কীর্তনিয়াকে যদি 10টা টাকা দিই তাহলে মনে হয় বলবে না। ভক্ত উঠেই 10টা টাকা কীর্তনিয়ার আঁচলে দিয়েছে। আর কীর্তনিয়া মনে মনে ভাবছে এই কুলের কথা বুঝি ভক্তের ভালো লেগেছে। কীর্তনিয়া আবার বলে উঠলো, কুলের কথা খুলে বলবো নাকি? বলবো নাকি? বলবো নাকি? আবার বাবা 10 টাকা পকেট দিয়ে বের করে কীর্তনিয়া দিয়েছে। আর কানে কানে এসে বলে গেল, বলো না, বলো না, বলো না, বলো না। কুলের কথা খুলে কীর্তনিয়া মনে তোমার মনে বলবো ভাবছে না। আমাকে বলতে বলছে। ওমা, কীর্তনিয়া যেই কি ওই ভক্ত বসেছে আবার বলল, কুলের কথা খুলে বলবো নাকি? ভক্ত পড়েছে মহা বিপদে। টাকা দিতে দিতে বলো না, টাকা দিতে দিতে বাবা আর পকেটে নাই। আরে আর কীর্তনিয়া মনে মনে ভাবছে ভক্তের বুঝি খুব ভালো লাগছে, 100 টাকা হয়ে গেছে। কীর্তনিয়া আবার বলল, কুলের কথা খুলে বলবো নাকি? এবার ভক্ত রেগে গেছে, উঠে দাঁড়িয়ে, হ্যাঁ বলো, 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 টাকা নেই পকেটে, বলো না হয় একটা গোবরে পড়া কুল খেয়েছি, তাই তুমি আমাকে এতবার কথা শোনাবে? বলো না। সে কুলের কথা নাই, সে কুলের কথা না। আমার মায়েদের দশা তেমন হয়েছে, ঘুষ দিয়ে দিয়ে আমায় বলছে তুমি শেষ করো, তুমি শেষ করো, আর পাচ্ছি না মা গো। কুলের কথা খুলে বলবো না।
না কুলের গল্প শেষ, এবার বলা যাক ভগবান বাঁকা কেন। আরে এ বাবা প্রাচীন কথা, আমাদের চলে যেতে হবে কোথায়? সৃষ্টির প্রথমে বৃন্দাবন লীলার আগে চলে যেতে হবে। একদিন প্রাণ গোবিন্দ আমার বিরজার কুঞ্জে গিয়েছিল। এই কথা যখন রাধারানী শুনতে পেল, ভগবান আমাকে ছেড়ে বিরজার কুঞ্জে গেছে, রাধারানী ক্রোধে আগুন হয়ে ছুটে এসেছে বিরজার কুঞ্জের দ্বারে। শ্রীরামকে প্রহরী করে রেখেছে প্রাণ গোবিন্দ। শ্রীরাম আমার বাহু দ্বারা রাধারানীকে বাধা প্রদান করলেন, যেতে দেবে না কুঞ্জে। রাধারানী ক্রোধে আগুন হয়ে শ্রীরামকে অভিশাপ দিল, যে অঙ্গে স্পর্শ করতে গেলে গোবিন্দের কর কম্পিত হয়, সেই অঙ্গে তুমি বাহু দ্বারা বাধা প্রদান করলে, তাই আমি তোমায় অভিশাপ দিলাম যে কৃষ্ণের জন্য আজ তুমি রাই অঙ্গে আঘাত করলে, সেই কৃষ্ণ হারা হয়ে তোমায় এক জনম কাঁদতে হবে। এক জনম কেঁদেছিল বাবা। শঙ্কচূড় দস্যু রাক্ষস কুলে জন্মগ্রহণ করেছিল শ্রীরাম। শ্রীরামও অভিশাপ দিয়েছিল রাধারানীকে, যে কৃষ্ণের গর্বে গর্বিণী হয়ে তুমি আমাকে অভিশাপ দিলে, সেই কৃষ্ণ হারা হয়ে তোমাকেও 100 বছর কাটতে হবে। রাধারানীকেও 100 বছর কাটতে হয়েছিল ভগবানকে। কৃষ্ণ কৃষ্ণ বলে গোবিন্দ যখন অকুরের রথে চেপে তোমার কাঁদিতে হবে, রাধারানীকে শেষ বিদায় জানিয়ে চলে যাবে, রাধারানী প্রশ্ন করেছিল, গোবিন্দ বধূ, আমি তো তোমায় এত ভালোবাসি, তাহলে তুমি বলো আমি তোমার কোথায় কোথায় আছি? গোবিন্দ উত্তর দিয়েছিল, রাধে রাধে তুমি তো এই দেহ মন প্রাণ সর্বত্রে বিরাজমান, তুমি সব জায়গায় আছো। বধূ, আমি যদি তোমার সব জায়গায় থাকি, তবে কেন আমায় ছেড়ে তুমি চলে যাচ্ছ? কোথায় নেই আমি? কিসের কম আমার ভালোবাসায় যে আমায় ছেড়ে তুমি চলে যাচ্ছ? তখন প্রাণে গোবিন্দ অস্তুসিক্ত নয়নে বলেছিল, রাধে তুমি আমার সর্বত্রে আছো, কিন্তু তুমি নাই আমার ভাগ্যে। তুমি আমার ভাগ্যে নাই, তাই 100 বছর তোমায় আমাকে ছেড়ে কাঁদতে হবে। এদিকে বাবা রাধারানী বলপূর্বক বিরজার কুঞ্জের ভেতরে প্রবেশ করল। প্রবেশ করা মাত্র দেখলো প্রাণ গোবিন্দ অন্তর্যামী অন্তরে জানতে পেরেছে। বিরজাকে বললে, তুমি নদী হয়ে যাও, আমি কাল সর্প হয়ে তোমার বক্ষে বিরাজ করছি। রাধারানী তো অন্তর্যামী মাগো, সেও তো গোবিন্দের অঙ্গ থেকে সৃষ্টি। সৃষ্টির আদিতে যদি আমরা যাই, গোবিন্দ নিজের মায়া বলে নিজেকে সৃষ্টি করেছিল। তারপর আধা অংশ থেকে এক নারী সৃষ্টি করেছিল সৃষ্টির জন্য। প্রকৃতি না হলে সৃষ্টি হয় না, নারী না হলে সৃষ্টি হয় না। সৃষ্টি করলো বাম অংশ থেকে, নাম দিয়ে দিল রাধা। সেই রাধা কৃষ্ণকে চিনতে পারবে না। রাধারানী ক্রোধে আগুন হয়ে নিজের অঙ্গ থেকে নিক্ষেপ করলো কিছু মাটিতে। সেখান থেকে সৃষ্টি হলো ময়ূরের। সেই ময়ূরকে আদেশ করলো, রাধে তোমায় আমি সৃষ্টি করেছি, যাও ওই নদীর বক্ষ থেকে ওই কাল সর্পকে তুমি ধরে আনো। কাল সর্প বেশি ভগবানকে 3 জায়গায় ধরেছিল, 2 পা দিয়ে 2 জায়গায়, ঠোঁট দিয়ে 1 জায়গায়। তাই কৃষ্ণ 3 জায়গায় বাঁকা হয়েছিল। আর রাধারানীর এই প্রেম
ভালোবাসা দেখে গোবিন্দ রাধারানীকে বলেছিল, রাধে তোমার চিহ্ন স্বরূপ আমি এই ময়ূরের পাখা আমার মস্তকে ধারণ করব, তুমি আমার পরম গুরু। আর এই সিঁদুরের সৃষ্টি কবে থেকে জানো মা? এই দিন থেকে। গোবিন্দের অঙ্গ থেকে যে রুধির ঝরেছিল সেই রুধির রক্ত নিয়ে গোবিন্দ রাধারানীর ললাটে দিয়ে দিয়েছিলেন। সেই দিন থেকে সিঁদুর পরার প্রচলন। জানা গেল বাঁকা কেন? বাঁকা তাহলে জানা গেছে বাঁকা কেন? কেউ এসে প্রশ্ন আমার তাপে লেগেছে কালো কেন বাঁকা কেন সব বলে, তাই তো সব বাঁকা হয়েছে। বাঁকাশা আরেকটা কথা বাবা প্রচলন আছে বাঁকাশা যে গোবিন্দ নাকি মামির সঙ্গে প্রেম করে, তাই তো? রাধারানী কার স্ত্রী? আয়ান ঘোষের স্ত্রী। আয়ান ঘোষ কি হয়? গোবিন্দের দুঃসম্পর্কের মামা, তাই তো? মামির সঙ্গে প্রেম বললে এটা সম্পূর্ণ ভুল তথ্য। তথ্য সংগ্রহ করো না, ভগবানের তথ্য হয় না, ভগবানের হয় তত্ত্ব। তথ্য সংগ্রহ করলে হবে না। সত্য যুগে এই আয়ান ঘোষ সুতপা নামে একজন ঋষি ছিল। শোনো মা কাহিনীটা। সেই সুতপা ঋষি সাধনা করেছিল মা লক্ষ্মীকে ঘরণী রূপে পাবে, তাই নারায়ণকে সাধনা করে নারায়ণকে তুষ্ট করেছিল। নারায়ণ বর দিয়েছিল কি, যে তুমি কি চাও? বললে প্রভু আমি তোমার ঘরণী, মাতা লক্ষ্মীকে আমার ঘরণী রূপে চাই। এখানে বাবা দোষ আয়ানের নয়। ঘরণী রূপে চেয়েছিল মানে মাতৃরূপে চেয়েছিল। ভগবানের বাবা বেরেনে এত চাপ, ভক্তদের এত প্রেসার। সুতপা বলল ভগবান ধরে নিল আর ভগবান তো বর দিয়ে আসলো বাবা। কিন্তু মাতা লক্ষ্মী ক্রোধে অভিমানে প্রভুর কাছে বলেছিল, প্রভু আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া আর কাউকে তো ভালোবাসতে পারবো না। এই দেহ মন প্রাণ জীবন যৌবন তোমার চরণে অর্পণ করেছি, আর কাউকে তো দিতে পারবো না। তখন নারায়ণ আয়ান ঘোষ মানে সুতপা ঋষিকে বলেছিল, রাধারানীকে লক্ষ্মীকে তুমি ঘরণী রূপে পাবে, কিন্তু তুমি হবে নপুংসক। যাই হোক বাবা, রাধারানী মাতা লক্ষ্মী সে শর্ত রেখেছিল যে আমি যেতে পারি অন্যের ঘরণী হয়ে, কিন্তু সর্বপ্রথম বিবাহ তোমার সাথে হবে। আমি যেখানে যাব সেখানে 84 ক্রোশ জায়গা থাকতে হবে। বৃন্দাবনের পরিসীমা 84 ক্রোশ। 84 ক্রোশ। তারপর আমি যেখানে যাব সেখানে একটা নদীকে যেতে হবে। সেই বিরজাকেই পাঠিয়ে দিল যমুনা নামে। তারপর বিবাহের সময় কি হলো, রাধারানীর যখন বিবাহ হচ্ছে আয়ান ঘোষের সঙ্গে, নিদবর সেজে গেল কে? ভাগ্নে। নিদবর হয় তোমাদের এখানে? হ্যাঁ, ভাগ্নে ভাগ্না থাকলে তারা নিদবর সেজে
যায়? মামার সাথে যাবে। নিদবর সেজে গেল কে? আমার কৃষ্ণ। গলায় একখানা মালা, মাথায় একটা টোপর। মামা মালা বদল করতে যাবে। সবার আগে আসে শুভ দৃষ্টিতে। মামার কোলে বসে আছে, মামা এক করে কোলে ধরে আছে। শুভ দৃষ্টিটা আগে রাধারানীর সঙ্গে কার হলো? প্রাণ গোবিন্দের। মামা মালা বদল করছে, কেঁদে উঠল ছোট্ট কৃষ্ণ। মামা মালা পরাবে, আমিও পরাবো। মামা মালা পরালে আমিও পরাবো। আগে মালা পরিয়ে দিল গোবিন্দ রাধারানীকে। তারপরে বাবা মেন কাজ সম্প্রদান। সম্প্রদানের সময় আয়ন ঘোষ যেই হাতখানা রেখেছে, আবার পা দাপাদাপি করে কান্নাকাটি শুরু করে দিল। যত হোক বাবা ভাগ্নে, মামার বুক ফেটে যাচ্ছে। মামা বলল তুইও হাত রাখ আমার হাতের ওপরে। হাতটা রেখে দিল কৃষ্ণ। কৃষ্ণের হাতের ওপর হাত রাখলো রাধারানী। মামার হাত নিচে। বিয়েটা কার সঙ্গে হলো? রাজা বিষভানু কার হাতে কন্যা সম্প্রদান করলো? মা ভগবানের হাতে। হ্যাঁ, তাহলে মামির সঙ্গে প্রেম করে আর নিজের বউয়ের সঙ্গে প্রেম করছে। তোমাদের কি গো? হ্যাঁ। আবার বাবা আর একটা কথায় আছে, আর একটা শাস্ত্রে লেখা আছে, গন্ধর্ব মতে রাধাকৃষ্ণ যখন হামা দিত, নিধুবনের ভেতরে হামা দিয়ে প্রবেশ করত, ওখানে যুবক যুবতী হয়ে যেত, গিয়ে রাসক্রিয়া করত। সেই সময় ব্রহ্মা নিজের হাতে গন্ধর্ব মতে রাধাকৃষ্ণের বিয়ে দিয়েছিল। এই সব বাবা শাস্ত্রের কথা, আমার মুখের কথা না। পিয়ালির এত বড় ক্ষমতা নেই যে শাস্ত্র নিয়ে উল্টো পাল্টা কথা বলবে। সব বাবা শাস্ত্রের কথা, অনেক কিছু কথাবার্তা বললাম। এবার আর একটা ভজনে গিয়ে শেষ করি। হ্যাঁ, বুঝতে কষ্ট হচ্ছে, কিছু বলতে পারছে না শুধু। আচ্ছা, কিন্তু বাবা আমি অনেক জায়গায় কীর্তন করেছি, কিন্তু এই জায়গার নাম কি? হ্যাঁ, রামকৃষ্ণপুর ঘোষপাড়ার মতো বাবা এইরকম একনিষ্ঠ ভক্ত আমি কোথাও দেখিনি। আমি কিন্তু বুঝতে পারছি তোমাদের কষ্ট হচ্ছে, কিন্তু তোমরা কিন্তু কেউ হরিকথা শুনতে নাও বলছো না, চলেও যাচ্ছে না। চলে অনেকেই গেছে। রাজহাঁসের সামনে বাবা দুধ আর জল একসঙ্গে মিশিয়ে দেবে, দুধটা খেয়ে নেবে, জলটা পড়ে থাকবে। তা বাবা সেই খাঁটি জিনিসটা এখন পড়ে আছে। যারা খাঁটি ছিল না তারা সব উঠে পালিয়েছে। যারা খাঁটি ভক্ত, প্রকৃত ভক্ত, তারাই পড়ে আছে। আশীর্বাদ করো মা, যেন এইরকম ভক্ত সঙ্গ আবারও করতে পারি। নিতাই গৌর হরি বল, হরি একবারে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে ভাই আসরে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে পথে পথে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। ওরে জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ওরে জ্বালা দূরে যাবে,
মাইক্রোফোন। আগেকার কীর্তনীরা চেঁচিয়ে মেচিয়ে গান করে নিত মা, কিন্তু এখন আমরা মাইক্রোফোন ছাড়া হরে কৃষ্ণটাও বলতে পারি না। কিন্তু আজকে আমার দাদা যেভাবে মাইকটা সেট করেছে মা, এত কথা বলছে আমার কষ্ট হচ্ছে না। এই মাইক দাদার নামে একবারে নিতাই গৌর হরি বল হরি বল। আরো একটা কথা বাবা, ওই যে আমার দাদা এসেছে ইউটিউব চ্যানেলটা নিয়ে। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বিজয় কৃষ্ণ লাইভ। এই অধমের কীর্তন যদি বাবা ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে। আমার যাবতীয় ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবে, বিজয় কৃষ্ণ লাইভ। এটা একটু সাবস্ক্রাইব করে দেবে মা। নিতাই গৌর হরি বল হরি বল। বাহু তুলে নাচো রে মোর এই আসরে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোর হরি বলে। নিতাই গৌর হরি বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধর নিতাই গৌর হরি বল শ্রী অদ্বৈত বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি 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 বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কীর্তন